তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি, আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি। 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না, 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা, বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা, এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা, এর চাইতে উত্তম এত কতবার বললে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি, উম্মত আমার সামনে এটা তুই কি দিলি, তুমি কি জানো উম্মত আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত, আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম, আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে, আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না, এটা আমার সামনে কি আনলা, আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি কেমনে বলবো আমার মালিকের কাছে, আমি কি সুপারিশ করব, আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন,
এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা, এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম। ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো, ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। ছেলেরা, ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো, বাপ হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি যুবক, পারবা ইনশাআল্লাহ। আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে। মাশাআল্লাহ, এটা অনেক বড় মোবারকবাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে, এরপরে কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য এটা অনেক বড় একটা আমল। আল্লাহর কথা মনোযোগ দিয়ে, দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা শ্রোতা, তোমাদের 2টা কাজ। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2 নাম্বার হলো ওয়া আনসিতু,
এবং একদম চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিয়ে শুনলে। আর কি করলে? চুপ থাকলে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবেন, আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবেন। এজন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয়। এটাও কিন্তু অনেক বড় ইহসান। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না। আল্লাহ যদি এই জিহ্বা না দিতেন, কথা বলার যোগ্যতা না দিতেন, তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে? এজন্য আল্লাহ তাআলার তৌফিক চাইতে হয়। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পরপরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি 3 বার বলতেন। একটা দোয়া, এক দোয়াই 3 বার বলতেন প্রত্যেক নামাজের পর, ফরজের সালাম ফিরাইবার একটু পরেই। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারে, আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারে, আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে। শরীরটাই সুস্থ নাই, নামাজ পড়ব সুন্দরভাবে কেমন? শরীরটাই ভাই, পাওটাই ভাঙ্গা, তো সেজদা দিব কিভাবে? তার মানে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি ইবাদত আদায়ের জন্যও জরুরি। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে। হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে নবীজি একদিন হযরতে মুআজ ওনার হাত ধইরা নবীজি ওনাকে বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, আমি তোমারে খুব ভালোবাসি। সাহাবীকে বলতেছে আমি তোমারে খুব পছন্দ করি, তো এই পছন্দের দাবিতে বলতেছি, তোমারে আমি মহব্বত করে বলতেছি, লা তানসা হাযা দুআ, এই যে দোয়াটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন। নবী নিজে ওই সাহাবীকে বলতেছেন, শোনো তোমারে আমি খুব ভালোবাসি, তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না। ওই সাহাবীকে বলছে তুমি সব সময় এই দোয়াটা পড়ো। এই তাইলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতেন। তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। মসজিদে জুমার বয়ান, 5 ওয়াক্ত নামাজের পরেও যদি ইমাম সাহেব একটু কোনো কথা বলে, জুমার নামাজে যদি বয়ান করে, এরকম মাহফিলের বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, বিভিন্ন মাদ্রাসার বয়ান, ইসলাহি মজলিসের বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, কোন আল্লাহওয়ালার বয়ান যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। জনপ্রিয়তা, কারো ব্যক্তিগত একটু খ্যাতি, এগুলো ফালতু বিষয়। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়, তো কিছে আপনার ফায়দা কি? কথা বোঝেন নাই আমার ছেলেরা? তোমরাও বুঝতে শেখো, তোমার ফায়দা কি সেটা বলো। আমারে সারা পৃথিবী চিনলে তোমার লাভ কি? তুমি তোমার ইবাদতের কথা বলো, তোমার নিজের জিন্দেগির কথা বলো। আমারে কে চিনে না চেনে তো তুমি কি করবা? চিনলেই কি না চিনলেই কি? সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে তো কুকুরের সমান মর্যাদাও নেই, কুত্তার মর্যাদাও নেই।
আল্লাহ গ্রহণ না করবে। তো চিনলেই কি আর না চিনলেই কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। তো নবী রসুল মোট 25 জন, কথা বলেন না? তো বাকিদের নাম কই? হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে, ইতিহাসের কিতাবে আরবি একসাথে 313 জন বদরি সাহাবীর নাম আছে। আরও যদি সব মিলায় 2-4-5 হাজারের নাম সর্বোচ্চ হইতে পারে। তো সাহাবী কি 5,000? তো বাকিদের নাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছে। তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না। এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া কেরামের নাম কিতাবের মধ্যে আছে, ওনারাই তো আউলিয়া কেরাম নাকি? এই কয়জনই তো। সারা পৃথিবীতে এই 1,500 বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি, জোনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, এই 3-4 জনই নাকি? তো বাকিদের নাম কো? বাকিদের নাম কো? নাম নাই এরকমই বেশি। কথা বুঝেন নাই? পৃথিবী জানে না, পৃথিবী চিনে না, এমন মানুষই বেশি, এমন মানুষই বেশি। এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেমে দ্বীন আছে যারা বাহরুল উলুম, যারা এলেমের সাগর, মহাসাগর, কিন্তু বক্তা না। তারা কি না? বক্তা না, ওয়াইজ না, নীরবে নিভৃতে 30 বছর 50 বছর বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে। পৃথিবী কেউ চিনে না, হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ, উনি বাদশাহ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর কথার দিকে মনোযোগী হও, আল্লাহর কথার দিকে মনোযোগী হও, আল্লাহর কথার দিকে মনোযোগী হও। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিন আল্লাহ তাআলা বলছেন আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি, তোমারে আমি পছন্দ করছি। এখন আমি যা ওয়াহি করব, যা বলবো, আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, এটা মনে রেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে বসাইছে। আল্লাহ যেন বলতেছেন, বান্দা আমি একজন মৌলবী পাঠাইছি, ওর থেকে আমার কয়টা কথা শোনো, কথা আমার বন্ধুর, ওই এরে আমি পাঠাইছি, ওর থেকে কিছুটা শোনো। তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া? মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া। এতে করে একটু আন্তরিকতা দেখলে, মনোযোগ দেখলে, আগ্রহ দেখলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। বান্দা একটু আসুক, শুধু সে আমার দিকে একটু আগাক, আমি তার চাইতে এগিয়ে তারে আমি আপন করে নেব, তারে আমি কোলে তুলে নেব, তারে আমি কোলে তুলে নেব। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই 7 আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে,
আগামীতে করবে না, ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি, ভীষণ খুশি। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে। আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশ আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দেই, সাড়া দিই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ও শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না। হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও বান্দা, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকানা আলাইক, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এরে ভাইয়া, এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে। বুঝেন নাই? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায়া যায়, তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম, স্যান্ডেল কত দাম। মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে, এত গরম, এত গরম। এই জন্য আল্লাহ তাআলা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে। তো ঠিক আছে, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই, আন্তরিকতা দরকার। এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা, মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না, মনোযোগ আসে না, এটা আমার অভিজ্ঞতা। অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে, রেকর্ডের জন্যই হোক ভালো, আমার বয়ানই রেকর্ড করবে, কিন্তু এতে ক্ষতি হয়। অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তা এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না, দিল জমে না। আরেকটা বড় ক্ষতি হয় কি, বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা, তাদেরও নজর ওইটার দিকে পড়ে, তাহলে ওই বেচারারও কি বসে না, দিল বসে, অনেক ক্ষতি হয়। এই জন্য এইটুকু সময়, 1 ঘন্টা হোক, অল্প সময় হোক,
যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায়, এই ছেলেদের মধ্য থেকেই, এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। সবাই মনোযোগী হইলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটা ছোট্ট সূরা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাকাসুর। এই সূরার আমি তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 8টা আয়াত, শুধু 8 আয়াত, ছোট সূরা। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই আন্তরিকভাবে শুনেন। আবারও অনুরোধ করতেছি, ডানে বামে কথা বইল না ভাই। নওজোয়ান ছেলে, তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাপ, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই সূরাটার একটা ফজিলত হলো, এই সূরার 8টা আয়াত মাত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবে। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ, 1/6, মানে 6 ভাগের 1 ভাগের সমান প্রায় এই সূরায়ে তাকাসুর। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, একটা ছোট্ট কথা, শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই ছেলে বেটা এখানে কথা বলবা না, যাও থেকে, অপদার্থ কোথাকার বেটা, কই তোমরা স্বেচ্ছাসেবক কোথায় মেয়া? এতটা অনুরোধ করলাম এতক্ষণ ধরে, কাকে বুঝাইলাম এতগুলো কথা? তোমরা সবগুলো ছেলে যারা স্বেচ্ছাসেবকের কার্ড লাগাইছো, ভাই তোমরা দায়িত্ব পালন করো, সওয়াব হবে তোমাদের এটা। জি বাবা শুনেন, আপনারা মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কুরাইশ। এটা আপনারা জানেন কি না? নবীজির বংশই হলো কি এই কুরাইশ বংশ। তো এটা হলো মূল বংশের মূল গোড়া, একটা বড় গোড়া। বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল, শাখা। কথা বুঝছেন? আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি, তো এখন দাদার বাচ্চা ছাড়া 4 জন, মানে আমার দাদার ছেলে। তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জেডার বাড়িও একটা নামে পরিচিত, আমগো বাড়িও একটা নামে পরিচিত, এমন হয় না? আলগা আলগা হয়ে গেছে এখন, বড় ফ্যামিলি। জেডারও মনে করেন 6-7 জন সন্তান, তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা, তারা এক বাড়ি, আমরা এক বাড়ি, কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি। তো কুরাইশের অনেক শাখা গোত্র ছিল, কুরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র। এদের একটা অভ্যাস ছিল, এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত, নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করত, অহংকার করতে আর বলতো, হিসাব দিত। হ্যাঁ বেটা আমার চাচা এই, আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি, একজন এসপি, একজন হেই, আমরা বলে না এরকম মানুষ। অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত, সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই। তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আমগোই তান আছে, আমগো এই আমগো হেই, তো এগুলা তারাও বলতো। এর মধ্যে এক 2টা গোত্র ছিল, বনু আব্দে মানাফ কুরাইশের একটা শাখা গোত্র, আরেকটা হলো বনু সাহাম, এরাও একটা শাখা গোত্র। এই 2 গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে, ভীষণ তর্ক। এই দোনো গোত্রই নিজেদের বংশ গরিমা, অর্থ সম্পদের হিসাব, বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের শৌর্য বীর্য অহংকার
বংশধর এগুলো বলতেছিল, বারবার শুনাইতেছে আর কি। হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ, দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই, ওই বনু সাহাম গোত্র যারা, তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে, মানে বেশি হয়ে গেছে। এগো যা যা নাম দাম যা কইছে, যার যেই ক্ষমতা, যার যেই অবস্থা, এতে করে এরা কমে যাইতেছে, হারিয়া যাইতেছে। কারা? বনু সাহাম গোত্র। তো এরা করছে কি, তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে, এইবার তারার আর জীবিত লোক যারা, তারার আর হিসাব দিয়া পারতেছে না, মানে হেরার লগে কুলাইতেছে না। তো হেরা বলতেছে দিগাও, কই কবরস্থানে আসো, কই আসো, কবরস্থানে আসো। হ্যাঁ বেটা, কবরস্থানে হবে না, মরে গেলে কিছে, আমরা মরা এগুলোর হিসাব লো। এবার আমার যে চাচা মারা গেছে, আমি কি আসছিল জানো নি বেটা, যেটা কি আসছিল এবার এই গেছে, এবার কোথায়? কবরস্থানে গেছে, মানে মরা মানুষ সহ। যে বেচারা মরে গেছে তারও শান্তি নেই। এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে। কথা বুঝছেন কিনা বলেন? অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব, অহংকার, বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই, এই করতেছিল, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো, যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল? কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ, বিত্ত, সন্তান, পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখেরাতকে ভুলে গেলা, নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখেরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা, এটা কি করছো তোমরা? কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখেরাতকে ভুলে গেলা। কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাপ, আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আমি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গণ্ডমূর্খ হন, টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা? কে আছো? আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8 9 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ইমানদার। আচ্ছা, একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? আয় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরায়ে মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরা। কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। ওয়াইলুন ইয়াউমা, এই অপদার্থ, এই বেটা ফালতু বেটা, তুমি বেটা বাহিরে গিয়ে ভিডিও করো বেটা, ফালতু ছেলে বেটা, যা বেটা। এমন 2-1 শ্রোতা না হলে কি হয়েছে বেটা? কেউরে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম, আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষরূপী ছাগল আইটা ছাগলটির ভিডিও করতে আসছে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে? তুই ছাগল উড়াস কীর্তি বলে? একের কসম আল্লাহ, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি, আমি কি করছি সারাটা দিন এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা ব্যভিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে?
365 দিনে খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমার মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ, তোমগো চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট বালু, সিমেন্ট, টাইলস, এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছে, আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি? আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতে? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না, 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো। ছেলের একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো, দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআন